পশু পাখির জীবন হলো আহার নিদ্রা সন্তান পালন, মানুষের জীবন হলো গল্প। কত বেদনা, কত ঘটনা, সুখ দুঃখ, রাগ বিরাগ, ভালো মন্দের কত ঘাত প্রতিঘাত, ইচ্ছার সঙ্গে ইচ্ছার, একের সঙ্গে দশের, সাধনার সঙ্গে স্বভাবের, কামনার সঙ্গে ঘটনার সংঘাতে কত আবর্তন। নদী যেমন জলস্রোতের ধারা, মানুষ তেমনি গল্পের প্রবাহ। তাই পরস্পর দেখা হতেই প্রশ্ন এই, কি হলো হে, কি খবর? তারপরে এই তারপরের সঙ্গে তারপরে বোনা হয়ে পৃথিবী জুড়ে মানুষের গল্প গাঁথা হচ্ছে। তাকেই বলি জীবনের কাহিনী, তাকেই বলি মানুষের ইতিহাস। বিধাতার রচা ইতিহাস আর মানুষের রচা কাহিনী, এই দুইয়ে মিলে মানুষের সংসার। মানুষের পক্ষে কেবল যে অশোকের গল্প, আকবরের গল্পই সত্য তা নয়। যে রাজপুত্র 7 সমুদ্র পারে 7 রাজার ধন মানিকের সন্ধানে চলে, সেও সত্য। আর সেই ভক্তি বিমুগ্ধ হনুমানের সরল বীরত্বের কথাও সত্য, যে হনুমান গন্ধমাদনকে উৎপাটিত করে আনতে সংশয় বোধ করে না। এই মানুষের পক্ষে আওরঙ্গজেব যেমন সত্য, দুর্যোধনও তেমনি সত্য। কোনটার প্রমাণ বেশি, কোনটার প্রমাণ কম, সেই হিসাবে নয়, কেবল গল্প হিসাবে কোনটা খাঁটি, সেইটাই তার পক্ষে সবচেয়ে সত্য। মানুষ বিধাতার সাহিত্য লোকেই মানুষ, সুতরাং না সে বস্তুতে গড়া, না তত্ত্বে। অনেক চেষ্টা করে হিতৈষী কোনো মতেই এই কথা মানুষকে ভোলাতে পারলে না। অবশেষে হয়রান হয়ে হিতকথার সঙ্গে গল্পের সন্ধি স্থাপন করতে সে চেষ্টা করে, কিন্তু চিরকালের স্বভাব দোষে কিছুতেই জোড়া মেলাতে পারে না। তখন গল্পও যায় কেটে, হিতকথাও পরে খসে, আবর্জনা জমে ওঠে।